হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়ন টেক বাংলা। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে কিন্তু একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, সেখান থেকে এটা অ্যাপ্লাইটা করা হবে। অর্থাৎ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল অর্থাৎ RRC, নর্থ সেন্ট্রাল রেলওয়ে। তোমরা দেখতে পাচ্ছ তো এখান থেকে কিন্তু একটা রিক্রুটমেন্ট করা হয়েছে, যেটা কিন্তু গতকাল পাবলিশড হয়েছে। তো সেইটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছে। এখানে অ্যাপ্রেন্টিস পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো সবটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, কি এলিজিবিলিটি রয়েছে, কি আবেদন ফি কত আছে এবং এক্সাম কীরকম হবে, তারপর অনলাইনে নাকি অফলাইনে আবেদন, সবটা তোমাদের সাথে আলোচনা করব। তার আগে বলে নিই, এই চ্যানেলে কিন্তু তোমরা সমস্ত রকম জবের আপডেট পেয়ে আসছো এবং আগামী দিনেও পেতে থাকবে। এছাড়াও কিন্তু কলেজের আপডেটগুলোও কিন্তু নিয়মিত এখানে দেওয়া হয়। তো তোমরা কিন্তু চ্যানেলটাকে ফলো করতে থাকো। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো দেখো, আমরা কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, অর্থাৎ রেলওয়ে যে রিক্রুটমেন্ট সেল অর্থাৎ RRC, সেই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তোমরা কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আমরা নিচে স্ক্রল ডাউন করে দেখতে পাবো এখানে কিন্তু একটা 2 তারিখে যে অ্যাপ্লিকেশান ফর্ম চালু হয়ে গেছে, সেটা আমরা দেখে নেব, সেই নোটিফিকেশান ফর্মটা। তো এখানে দেখো, এই যে নোটিফিকেশান ফর্মটা কিন্তু এখানে একটা পেজে এইভাবে খুলে যাবে। তো আগে আমরা দেখিনি সেই নোটিফিকেশানটি কী আছে, অর্থাৎ ডাউনলোড নোটিফিকেশান করে। তো দেখো, আমাদের সামনে নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমি জুম করে তোমাদের দেখিয়ে দিই। দেখো, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থ সেন্ট্রাল রেলওয়ে বলে লেখাই রয়েছে। তো এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে গতকাল থেকে, 2 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে এবং এটা কিন্তু চলবে 1 সেপ্টেম্বর 2021 পর্যন্ত। তো এখানে কিন্তু বিভিন্ন রকম নোটস আছে, এই নোটসগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে। এরপর আমরা বলে দিই যে কী কী রয়েছে সব। তো প্রথমে রয়েছে এলিজিবিলিটি কন্ডিশন অর্থাৎ এজ ক্রাইটেরিয়া। তো এজ ক্রাইটেরিয়া কিন্তু বলেই দিয়েছে যে মিনিমাম 15 বছর হতে হবে এবং 24 বছরের কিন্তু নিচে হতে হবে, অর্থাৎ 15 থেকে কিন্তু 24 বছরের নিচে হতে হবে, তাহলেই কিন্তু তারা আবেদন করতে পারবে, অর্থাৎ সেটাও কিন্তু 1/9/2021 সাল অনুযায়ী। নেক্সট আমরা দেখে নেব এই যে SC STর ক্ষেত্রে, অর্থাৎ SC ST OBC যারা থাকছে তারা কিন্তু বয়সের ছাড় পাচ্ছে, অর্থাৎ এজ লিমিট অর্থাৎ রিল্যাক্সেবল পাচ্ছে। তারা কিন্তু 5 বছরের ছাড় পাচ্ছে যারা SC ST হবে, এবং 3 বছরের ছাড় পাবে যারা OBC অ্যাপ্লিকেন্ট হবে। এছাড়া কিন্তু যারা পার্সন উইথ ডিসএবিলিটি অর্থাৎ PWD ক্যান্ডিডেট যারা থাকছে, তারা কিন্তু 10 বছরের ছাড় পাবে। নেক্সট আসছি, এখানে কিন্তু এক্স সার্ভিসম্যানদের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম খোলা, অর্থাৎ এক্স সার্ভিসম্যানরাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাদের জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে, সেটা তোমরা এখানে পড়ে নেবে। নেক্সট আছে, এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যাপ্লিকেশান শুড বি বিটুইন, অর্থাৎ এই যে বয়সের ক্যাটাগরি সেটা কিন্তু সালটা দিয়ে দিয়েছে। অর্থাৎ প্রথমেই আছে UR জেনারেল ক্যাটাগরি। জেনারেল ক্যাটাগরিকে অবশ্যই কিন্তু এই বয়সের মধ্যে হতে হবে, অর্থাৎ এই সাল থেকে এই সালের মধ্যে 1/9/1997 থেকে 31/8/2006 এই সালের মধ্যে তাকে জন্ম হতে হবে। এরপর যেমন আছে SC 1/9/1992 থেকে 31/8/2006 এই সালের মধ্যে হতে হবে। ST আছে 1/9/1992 থেকে 31/8/2006। OBC আছে 1/9/1994 থেকে 31/8/2006। তো এইভাবে কিন্তু বয়সের ক্যাটাগরিটা দিয়ে দিয়েছে, তোমরা এটা কিন্তু ভালো করে দেখে নেবে। নেক্সট আমরা স্ক্রল ডাউন করে দেখে নিই এসেন্সিয়াল কোয়ালিফিকেশন। তো এখানে বলছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ অলরেডি পাস দ্য প্রেসক্রাইবড কোয়ালিফিকেশান অন দ্য ডেট। তো এখানে কিন্তু বলে দিচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের অবশ্যই লাগবে ম্যাট্রিকুলেট অর 10th ক্লাস ইন 10+2 এক্সামিনেশন সিস্টেম উইথ মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট ফ্রম রিকগনাইজড বোর্ড। অর্থাৎ তোমরা কিন্তু যদি মাধ্যমিক পাস করে থাকো বা কেউ যদি 10+2 সিস্টেমে পাস করে থাকে, তাহলে কিন্তু তোমরা, এছাড়া কিন্তু মাধ্যমিকটা শুধু পাস করলে হবে না, সেটার সাথে যদি 50% মার্কস নিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এছাড়া কিন্তু বলে দিয়েছে যে এখানে কিন্তু একটা পোস্ট আছে, যেটা হচ্ছে ট্রেড ওয়েল্ডার অর্থাৎ গ্যাস অ্যান্ড ইলেকট্রিকের এবং ওয়্যারম্যান অ্যান্ড কার্পেন্টার ইন দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ইন 8 ক্লাস প্লাস। অর্থাৎ সেই সব পোস্টের জন্য আবেদন করার জন্য কিন্তু 8ম শ্রেণী পাস হলেই কিন্তু তারা আবেদন করতে পারছে, এবং সাথে কিন্তু তাদের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অর্থাৎ NTC বা ITI যদি সার্টিফিকেট তাহলে কিন্তু তারা সে অগ্রাধিকারটা পাবে। নেক্সট আমরা আসছি যে কী কী পোস্ট রয়েছে, অর্থাৎ এখানে দেখি ফিল্টার পোস্ট রয়েছে। তো দেখো, ফিল্টার পোস্ট রয়েছে, সেটা ITI ট্রেডে ফিল্টার না, ফিটার পোস্ট। তো এখানে ট্রেড কিন্তু দিয়ে দিয়েছে ফিটার। তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে। তো এখানে কিন্তু বিভিন্ন রকম ট্রেডগুলো দিয়ে দিয়েছে, অর্থাৎ ইলেকট্রিশিয়ান আছে, পেইন্টার আছে, মেকানিক আছে। তো এরমভাবে কিন্তু বিভিন্ন ট্রেডগুলো দিয়েছে, স্টেনোগ্রাফারও রয়েছে। তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নেবে।
নেক্সট আসছি যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে পেমেন্ট অফ ফিস অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি। সেটা কিন্তু 100 টাকা এবং কিন্তু সেটা বলে দিয়েছে নন রিফান্ডেবল, অর্থাৎ এটা কিন্তু কোনোভাবেই ফেরতযোগ্য নয়। তো অ্যাপ্লিকেশন ফি কিন্তু 100 টাকা রাখা হয়েছে। নো ফিজ ইজ রিকোয়ার্ড টু বি পেইড বাই SC ST PWD অর ওমেন অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ SC ST PWD কিংবা ওমেন যারা অ্যাপ্লিকেন্ট হবেন তো তাদের জন্য কিন্তু কোনো ফি রাখা হয়নি। অর্থাৎ কিন্তু বোঝা যাচ্ছে এখানে জেনারেল আর OBC ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে 100 টাকা ফি রাখা হয়েছে এবং সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমে দিতে হবে, সেটাকে বলেই দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস। তো তোমরা এই পোস্টের এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে, দেখো www.rrcprvi.org। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে দিতে হবে এবং যে পেমেন্টটা করবে সেটা কিন্তু অবশ্যই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেটা তোমরা পেইড করে দিতে পারবে। নেক্সট আসছি, এখানে দেখো মোড অফ সিলেকশন রয়েছে। তো মোড অফ সিলেকশনে কিন্তু বলেই দিয়েছে যে এখানে কিন্তু দেয়ার উইল বি নো রিটিন টেস্ট অর ভাইভা, অর্থাৎ এখানে কিন্তু কোনো তোমাদের রিটিন টেস্ট কিংবা ভাইভা হবে না। তো এখানে কিন্তু তোমাদের বলে দিই, এই যে তোমরা বিভিন্ন রকম কোয়ালিফিকেশানের বেসে দেবে, তো সেই কোয়ালিফিকেশানের বেসেই কিন্তু তোমাদের কল করা হবে, অর্থাৎ সেইখানে তোমাদের ডকুমেন্টস বা সার্টিফিকেটের সাথে কিন্তু সেখানে গিয়ে তোমাদের ওখানে অ্যাডমিট করে নিয়ে নেওয়া হবে। তো আপাতত কিন্তু এইটুকুই বলা হয়েছে। তো পরে যদি কোনো আপডেট আসে সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। নেক্সট আমি আসছি, দেখে নিই। নেক্সট আসছি, এই দেখো ট্রেনিং পিরিয়ড, অর্থাৎ এখানে কিন্তু বলে দিয়েছে যে তোমাদের কিন্তু এই যে অ্যাপ্রেন্টিস পদ, সেই অ্যাপ্রেন্টিস পদে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আগে ট্রেনিং করে নেওয়া হবে, যেটা কিন্তু মেয়াদ রয়েছে 1 বছরের ট্রেনিং। তো সেই সময় কিন্তু বলে দিয়েছে, দেখো সিলেক্টেড ক্যান্ডিডেটস এঙ্গেজড অ্যাজ অ্যাপ্রেন্টিস উইল আন্ডারগো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ফর এ পিরিয়ড অফ 1 year and will be paid a stipend during the training at the prescribed rate as per extent রুলস গভর্নড বাই দ্য কনসার্ন স্টেট গভর্নমেন্টস। অর্থাৎ তোমরা কিন্তু যখন 1 বছরের সময় যখন অ্যাপ্রেন্টিস পদে ট্রেনিং পদে থাকবে তখন কিন্তু তোমাদের সেই সময় স্টাইপেন্ড দেওয়া হবে। তো আবার দেখো এখানে বলে দিয়েছে সেই ওয়েবসাইটটা, তো এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে দেবে। মোড অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ এটা কিন্তু তোমরা ভালো করে ফিল আপ করে নেবে। পিডিএফটা অনেকটা বড়ই রয়েছে, তোমরা কিন্তু এই পিডিএফের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এখানে দেখো বলে দিয়েছে যে সার্টিফিকেটস ইন PDF ফরম্যাট হ্যাভিং ফাইল সাইজ 50 KB টু 200 KB, অর্থাৎ সার্টিফিকেটগুলো যে PDF ফাইল ফরম্যাটে হবে সেগুলো কিন্তু অবশ্যই 50 KB থেকে 200 KBর মধ্যে হতে হবে। তো এখানে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু বলে দিয়েছে, এগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। যে ফার্স্টে আছে 8+ মার্কশিট, তো তোমরা যে কোয়ালিফিকেশানে যেটা দেবে সেটা তো অবশ্যই মার্কশিট তো লাগবেই, তো সেই মার্কশিটটা দিয়ে দেবে। তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু পুরো যে সিলেকশন প্রসিডিওর অর্থাৎ পুরো পিডিএফের যতগুলো ডিটেলস বলছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। আমি মেন টপিকগুলো তোমাদের বলে দিলাম। তো এবার দেখো নিচে কিন্তু এখানে রয়েছে যে এখানে কিন্তু স্লটস ফর দ্য ইয়ার 2020-21, অর্থাৎ এখানে কিন্তু সেই পোস্টগুলো রয়েছে, অর্থাৎ ভ্যাকেন্সি কটা ফাঁকা রয়েছে সেইগুলো কিন্তু এখানে বলে দিয়েছে। যেমন প্রথমে আছে কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্ট, তো এখানে কিন্তু যেমন রয়েছে টোটাল রয়েছে টেকনিক্যাল ফিল্টার যেমন 364টা রয়েছে, টেকনিক্যাল ওয়েল্ডার যেমন রয়েছে 149টা, টেকনিক্যাল কার্পেন্টার রয়েছে 98টা, এরকম করে কিন্তু ভাগ করে দিয়েছে। টেকনিক্যাল পেইন্টার রয়েছে 55টা। তো এইভাবে কিন্তু তোমরা দেখে নেবে। এরপর আছে ইলেকট্রনিক ডিপার্টমেন্ট, যেখানে কিন্তু টোটাল যেমন হচ্ছে টেকনিক্যাল ফিটারে রয়েছে 339টা, টেকনিক্যাল ওয়েল্ডারে রয়েছে 138টা। তো এইভাবে কিন্তু বিভিন্ন রকমভাবে ভাগ করে দিয়েছে কার্পেন্টার, পেইন্টার, বিভিন্ন রকম ক্যাটাগরিতে। আর লাস্টে দেখো এখানে প্রোফর্মা ফর কাস্ট সার্টিফিকেট ফর SC ST অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যারা SC ST অ্যাপ্লিকেন্ট হবে তাদের কিন্তু এই প্রোফর্মাটা কিন্তু ফিল আপ করে দিতে হবে, যার অ্যানেক্সার B। তো তোমরা দেখে নিলে এইটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো দেখো এবার আমরা ব্যাক করে চলে এলাম। এবার তোমরা যখন সেটা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু অবশ্যই আগে এইরকম পেজে তোমরা চলে আসবে। তো এগুলোর লিঙ্ক কিন্তু তুমি অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এখানে দেখো তোমরা নিউ রেজিস্ট্রেশন বলে একটু অপশন পাবে। তো ফার্স্টে কিন্তু তোমরা আগে নিউ রেজিস্ট্রেশনটা করে নেবে। তো এখানে যখন তোমরা নিউ রেজিস্ট্রেশন ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে। তো দেখো আমাদের সামনে সেই রেজিস্ট্রেশন ফর্মটা খুলে গেছে। তো এখানে কিন্তু তোমরা ITI ট্রেড নেম, অর্থাৎ কোন ট্রেডের জন্য তোমরা পোস্ট এখানে করতে চাইছো, তো সেইটা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে দিতে পারো। তারপরে তোমাদের ফুল নেমটা সিলেক্ট করবে, মোবাইল নাম্বার দেবে, রেজিস্ট্রেশন নাম্বার যখন স্টার্ট হবে তখন কিন্তু ওখান থেকে পাঠিয়ে দেওয়া হবে। ডেট অফ বার্থ তোমরা এখানে দিয়ে দেবে, আর এন্টার ইমেল আইডিটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে।
দিয়ে কিন্তু তোমরা এখানে যখন ওটিপি সেন্ড করবে তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেটা সাবমিট করার পরে কিন্তু তোমাদের এখানে কিন্তু তারপর তোমরা লগ ইনটা করতে পারবে। তো দেখতে পেলে আমি কিন্তু সবটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিলাম, অর্থাৎ রেলে যে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে সেটার ট্রেনিং চলাকালীন তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে, তো সমস্ত কিছু ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এছাড়াও বলে রাখি এটা কিন্তু বিভিন্ন রকম যে খবরের কাগজ সেটাতেও তোমরা পেয়ে যাবে। তো এটা কিন্তু কর্মসংস্থান যে পেপার সেখানেও কিন্তু এটা প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ 7ই আগস্ট থেকে 13ই আগস্টের যে সাপ্তাহিক পত্রিকা সেখানে কিন্তু এটা প্রকাশিত হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ সেই ফার্স্ট হেডলাইনেই কিন্তু এটা রয়েছে, অর্থাৎ 1664 যে অ্যাপ্রেন্টিস সেটা কিন্তু নিয়োগ করা হচ্ছে, সেটা তোমরা দেখতে পেয়ে যাবে। তো আমি আশা করছি এই আপডেটটা তোমাদের জন্য খুব হেল্প হবে এবং তোমরা অবশ্যই এটা আবেদন করবে। এর আবেদন শুরু হয়ে গেছে, তো তোমরা যারা আবেদন করবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা যে জেলা থেকে দেখতো সেই জেলার নাম আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যাতে পরবর্তীতে সেই জেলা থেকে কোনো রিক্রুটমেন্ট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারি এবং এইভাবে আরও যেন জবের আপডেট তোমাদের নিয়মিত দিতে পারি। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।